ভিউয়ার্স বন্ধুরা, এই হচ্ছে দুর্লভপুরের পুকুর। বোদাই পঞ্চায়েতের অধীন দুর্লভপুর দুলে পুকুর নামে পরিচিত এই পুকুরটা। এই পুকুরটা আগামী 18 তারিখ থেকে পাস ওপেনিং হবে। সেই কারণে এই পুকুরে কিন্তু জাল দিয়ে মাছ দেখানো হচ্ছে। এই পুকুরে কিন্তু মানে এক্সট্রা করে আলাদা করে মাছ ছাড়ছে গাড়ি গাড়ি, এরকম কোনো ব্যাপার নেই। সবই পুরাতন মাছ, পুকুরের দেওয়া মাছ। এই পুকুরে 4000 টাকা টিকিট করবেন। 4000 টাকার বিনিময়ে 4টে ছিপ ফেলতে দেবে। ইভেন পুকুর মালিকের নাম্বারও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কথা বলে নিতে পারবেন। আগামী 18 তারিখ থেকে এই পুকুর ওপেনিং হচ্ছে। এই পুকুরে জাল দেওয়া হচ্ছে, আজই লাস্ট, এরপরে আর জাল দেবে না। আপনাদের বন্ধুরা মাছ দেখাবো যে কী সাইজের মাছ আছে। সব কিছু দেখে যাচাই করে সিদ্ধান্ত নিয়ে আপনারা আসবেন বন্ধুরা। জাল দেখুন অনেকটাই কাছে চলে এসছে, প্রায় পুকুরের মাছ বরাবর জাল টানা হয়ে গেছে। মাছ লাফাটা আপনারা এক্ষুনি দেখতে পাবেন। পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে, প্রায় আনুমানিক 3 টন বলছে এরা মাছ আছে। এর মধ্যে বেশিরভাগ সবই কাতলা মাছ। সবই প্রায় কাতলা মাছ। দেখুন ভালো করে বন্ধুরা। শিকারী বন্ধুদের উদ্দেশ্যে বারবার বলা হচ্ছে, এই পুকুরে কিন্তু সিট লটারির মাধ্যমে নির্বাচন হবে। একদিনে পাসের মূল্য 4000 টাকা, তার বিনিময়ে মাত্র আপনারা 4টে ছিপ ফেলতে পারবেন। কাটার কোনো বিধিনিষেধ নেই, কিন্তু টোপ, ছাতুর টোপ বা পাউরুটির টোপ ছাড়া অন্য কোনো রকম সুজির টোপ বা বাদাম খোলের টোপ এই পুকুরে চলবে না। আপনারা দেখুন পুকুর মালিক মাছ ওপরে তুলে দিচ্ছে দেখার জন্য মাছের গায়ে কোনো রকম রোগ আছে কিনা, কোনো আরকুলাস বা কোনো ধরনের রোগ এই মাছের গায়ে নেই। এটা আশা করা যায় এই পুকুরে মাছ আরও ভালো খাবে। আর এই পুকুরে যা মাছ দেখছেন, অন্য কোনো গাড়ি করে নিয়ে এসে পাশের আগে ছাড়া মাছ নয়। গত 2 বছর ধরে এই পুকুরে এই মাছ রয়েছে, তাতে আশা করছে পুকুর মালিক এই পুকুরে মাছ শীতে বেশি পরিমাণে খাবে। সুন্দর মাছ, সবই কাতলা। পাল্লার গায়ে হবে, পাল্লার গায়ে হবে, পাল্লা হবে না, 4 4.5 হবে। শিকারী বন্ধুরা ভালো করে আপনারা মাছের সাইজগুলো লক্ষ্য করুন। মাছ কিন্তু একটু ছোট সাইজের, 50, 25, 100 বা 200 গ্রাম বা 250 গ্রামের মাছও নেই। সবই স্ট্যান্ডার্ড মাছ। যেরকম কাতলা মাছও স্ট্যান্ডার্ড 2 কিলো, 2.5 কিলো, 3 কিলো ও 5 কিলোর অবধি মাছ আপাতত আছে। যা কাতলা মাছ আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে দেখতেই পাবেন। কিন্তু ছোটো মাছ একটাও নেই। আর সবথেকে বড় কথা যেটা, এই পুকুরে মশলা করা যাবে না। যা মশলা আপনার টোপের গায়ে চাপ হিসাবে ব্যবহার করতে পারবেন, আলাদা করে কোনো মশলা আপনি করতে পারবেন না। বন্ধুরা এই পুকুরে কিন্তু সকাল 5টার সময় লটারি হবে। সকাল 5:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত ছিপ ফেলার টাইম। না মৃগেল, ছিপ ফেলার সময় কোনো রকম পুকুরে ভাষা বা তল ভাষা ব্যবহার করা যাবে না। রোগ নেই, মাছ দেখে দেখা যাচ্ছে মাছ পরিষ্কার আছে, মাছের গায়ে কোনো রোগ নেই। মাছ পরিষ্কার, মাছ পুরো পরিষ্কার, মাছের গায়ে কোনো রোগ নেই, একদম প্লেন। দাগ নাই, দাগ নাই, দাগ নেই, মাছ দিতে হবে না, দাগ নাই, আর মাছ দিতে হবে না, মাছের গায়ে কোনো রোগ নেই, পুরো পরিষ্কার। কাতলা দাও, দাগ নাই। ঠিক আছে, না না, মাছের গায়ে কোনো রোগ নেই, রোগ নেই। মাছের গেটাও ভালো, চেহারাও ভালো। মৃগেল, মৃগেল খুব সুন্দর সাইজ। ঠিক আছে, ঠিক আছে, আর দিও না, আর দিও না। যেভাবে এই মাছগুলো কেটে কেটে এখানে দেখানো হচ্ছে জাল টানার পর, এরকম অন্তত 4 থেকে 5 বার 5 রাউন্ড বা 6 রাউন্ড কাটার ভিডিও আমি দিতে পারি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে। তাছাড়া সব ভিডিও মোটামুটি দিয়েছি, এরকম 4-5 বার আরও মাছ এরকম দেখিয়েছে, সেই ভিডিওটা এর মধ্যে আরও দিইনি। শিকারী বন্ধুরা যারা আপনারা দূর থেকে আসবেন, যারা কৃষ্ণনগর রোড, বারাসাত রোড যদি হয়ে আসেন, সন্তোষপুর নামবেন, নেমে দুর্লভপুর দুলে পুকুর বললেই আপনাকে যে কোনো টোটো নিয়ে চলে যাবে।
বা বারাকপুর বা বারাসাতের ওই রোড ধরেও নীলগঞ্জ রোড ধরে আসেন, ওখানে নীলগঞ্জ থেকে আপনি দুর্লভপুর আসবেন, ওখানে জুলে পুকুরের নাম বললেই দেখিয়ে দেবে সবাই। পুকুর কিন্তু দুর্লভপুর মোড় থেকে 1 কিলোমিটার মতো হবে। শিকারী বন্ধুরা ভালো করে জালের দিকে লক্ষ্য করলে দেখবেন যে 25 বা 100-150 গ্রামে কোনো মাছ কিন্তু রুই মৃগেল নেই। যা আছে দু একটা ছোটো তেলাপিয়ার বাচ্চা, তাও তারা পুকুরে ছাড়ছে না, আলাদা করে নিয়ে নিচ্ছে, যাতে করে ছাতুর লাড্ডু বা টোপ ফেললে কোনো রকম ছোটো মাছ জ্বালাতন না করে। শিকারী বন্ধুরা ভালো করে যাতে দুটো কাতলা মাছ বেশি করে ধরতে পারে তারই ব্যবস্থা এরা রেখেছে। ইভেন এদের ইচ্ছা আছে যে আগামী দিনে পাস চলাকালীন শিকারী বন্ধুদের সামনে হয়তো আরও বড় মাছ 8-10 কিলো ওজনের মাছ তারা ছাড়বে। বড় বড় মাছগুলো আছে। ঠিক আছে এটা বড় শিকারি, আর ওটা পুকুর মালিক, এটা শিকারি পুকুর মালিক। চলো 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 বড়গুলো চলো। মাছগুলো ক্যামেরায় হয়তো ছোট লাগছে, ভালো করে আপনারা দেখতে গেলে ভালো করে একটু নোটিস করবেন। মাছের সাইজ কিন্তু অত্যন্ত ভালো, সব 2.5, 3, 3.5, বড় শিকারি 4 কিলো চলো এই লাইনের মাছ আছে। রুই মাছও আছে, কেজির নিচে রুই মাছ তো আমার চোখে পড়লো না, কেজির উপরেও অনেক রুই মৃগেল আছে। 500-700 নিচে রুই মৃগেল এক পিসও নেই। চলো আপনার সংখ্যা মোটামুটি ঠিক আছে তো? কাতলার সংখ্যা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মাছের চাপ আছে ভালোই। কাছে নিয়ে আসুন ওইটা। আগে কাতলাগুলো ফেলে নাও। পুকুর পাড়ে কিন্তু মাছ দেখানোর সময় অনেক শিকারী বন্ধুরা পুকুর পাড়ে উপস্থিত ছিল, তারা কিন্তু নিজের মুখেই স্বীকার করেছে যে কাতলা মাছ সাফিসিয়েন্ট এখানে অনেক পরিমাণে আছে। আগামী দিনে কী রেজাল্ট হয় সমস্ত কিছুই আপনারা কিন্তু দেখে শুনে আসবেন। সব কিছুই ভিডিওতে পরিষ্কারভাবে দেখানো হয়েছে। এরকম আরও ভালো ভালো পুকুরের ভিডিও আমার কাছ থেকে পেতে গেলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমরা কিন্তু নিজেরাও মাছ ধরি, ইভেন এই পুকুরে আমরাও মাছ ধরতে যাব এই পুকুরে, কারণ এই পুকুরে মাছ খুব স্ট্যান্ডার্ড মাছ আর পুকুরে পুরাতন মাছ। আশা করছি এই পুকুরে মাছ খাবেন, আরও শিকারী বন্ধুরা যেমন আসবেন। আমরাও মাছ ধরি নিজেরা এই পুকুরে, আমরাও ওপেনিংয়ে ছিপ ফেলবো। কী হয় না হয় আপনাদের এই পরের ভিডিওতে দেখাবো। আগামীকাল ইচ্ছা আছে, আগামীকাল বা পরশু এই পুকুরে টেস্টিং করবো, টেস্টিংয়ের ভিডিও আপনাদের সামনে রাখবো। আচ্ছা কারণ টেস্টিংয়ে কেমন মাছ খাচ্ছে আপনারা সব কিছু দেখতে পাবেন, যে ছাতুর লাড্ডু কতটা পছন্দ করছে মাছ, পুরো ভিডিওটাও আপনারা ভালো করে দেখতে পাবেন। দেখুন জালে আরও কিছু মাছ দেখানো চলছে, আমি তো অনেক মাছ দিতে পারিনি, তবুও ভিডিওর মধ্যে যা মাছ দেখানো হয়েছে আপনারা ভালো করে দেখুন। সব থেকে ছোট কাতলাটা দেখাও তোমার পুকুরের। আমার সব থেকে ছোট কাতলা হ্যাঁ এই হবে। আচ্ছা ওর থেকে ছোট হবে না? এই আচ্ছা এর নিচে তো দেখাই যাচ্ছে না গো। সেটা আপাতত দেখতে এখনো পাইনি। না পাবে না তো, নেই তো। ঠিক আছে ছোট বলতে এটা কতটা হবে? কতটা হবে তাও ওজনে? 900? ওইরকমই হবে। ঠিক আছে তাহলে এটা হচ্ছে ছোট লাইনে। লোকে বড় খোঁজে, আমি বড় খুঁজবো না। জাঙ্গি মাছের ভয়তে মাছ ধরছে না। চলো চলো সিলভার অল্প আছে, সিলভার বেশি নেই। জাল টানা ভাইরা অলরেডি মাছ দেখাতে দেখাতে তারা ক্লান্ত হয়ে পড়েছে, মাছও ক্লান্ত হয়ে যাচ্ছে। সামনে 18 তারিখে পাস, মাত্র হাতে 10 দিন আছে, তাই আর নতুন করে মাছ আর কেটে কেটে দেখালো না, একবারে সব মাছ ছেড়ে দিয়েছে। আমরা আবার ভিডিও করলাম না, কারণ বেশি ভিডিও করার জন্য ওরা মাছ দেখাবে, মাছ ওদের ঘা খেয়ে গেলে হয়তো পাশের দিন খাবে না, তাই জন্য আর ওরা মাছ দেখালো না, আমরাই বারণ করলাম।
ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই সম্পর্কে কারো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দিয়ে দেবো। সবথেকে বড় কথা, পুরো মাছ পরিষ্কার আর কোনো ছোট মাছের কোনো বংশ নেই।